সুপ্রিয় দর্শক, আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি ঐতিহাসিক বদর যুদ্ধের মাঠে, যা মদিনা থেকে প্রায় ৮০ কিলোমিটার ৮০ মাইল দক্ষিণ পশ্চিমে আপনার বদর নামক স্থানে অবস্থিত। এতে দেখতে পাচ্ছেন যে মসজিদটি, এই মসজিদের পিছনের অংশই কিন্তু বদরের মাঠ। আপনারা দেখতে পাবেন পরবর্তী অংশে এই মসজিদের পরে রয়েছে বদরের মাঠ। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এটাই বদরের প্রান্ত। অনেক লোকজন দেখা যাচ্ছে এই প্রান্ত পরিদর্শন করছেন। আপনারা ইতিপূর্বে যে আপনাদেরকে মসজিদটি দেখিয়েছিলাম, আমি মসজিদের পিছনের অংশটাই এটা। এই যে সেই আপনার বদরের প্রান্ত। এখানেই আপনার এই বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। ইসলামের ইতিহাসে প্রথম এবং বৃহত্তর নির্ণায়ক যুদ্ধ। এটি ২ হিজরি সনের ১৭ই রমজান মদিনা থেকে প্রায় ৮০ মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই বদর নামক স্থানে সংগঠিত হয়। এই যুদ্ধে একদিকে ছিলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নেতৃত্বে মুসলিম বাহিনী এবং অন্যদিকে মক্কার কুরাইশদের সুসজ্জিত বাহিনী। ইসলামের ইতিহাসে এই যুদ্ধ ইয়াউমুল ফুরকান, সত্য মিথ্যার ফয়সালার দিন নামে পরিচিত। মক্কার কুরাইশরা দীর্ঘ ১৩ বছর মুসলমানদের উপর নির্যাতন, নিপীড়ন ও অর্থনৈতিক অবরোধ চালায়। অত্যাচার সহ্য করতে না পেরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীরা মদিনায় হিজরত করেন, কিন্তু কুরাইশদের শত্রুতা থেমে থাকেনি। এ সময় সিরিয়া থেকে আবু সুফিয়ানের নেতৃত্বে একটি বিশাল বাণিজ্য কাফেলা মক্কায় ফিরছিল। মুসলমানরা নিজেদের হারিয়ে যাওয়া সম্পদের ক্ষতিপূরণের উদ্দেশ্যে কাফেলাটিকে আটকানোর পরিকল্পনা করে। খবর পেয়ে আবু সুফিয়ান পথ পরিবর্তন করেন এবং মক্কা থেকে প্রায় ১,০০০ সৈন্য নিয়ে কুরাইশ বাহিনী মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে আপনার অবতীর্ণ হন এই স্থানে। এখানে এই দুই পক্ষের, বিশেষ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মুসলিম বাহিনীর সৈন্য সংখ্যা কিন্তু একেবারে কম ছিল। সৈন্য ছিল মাত্র ৩১৩ জন, মাত্র ২টি ঘোড়া ছিল এবং প্রায় ৭০টি উট ছিল। আর অপরদিকে আবু জাহেলের নেতৃত্বে কুরাইশ বাহিনীর সৈন্য সংখ্যা প্রায় ছিল ১,০০০, ঘোড়া ছিল প্রায় ১০০টি এবং উট ছিল প্রায় ৬৭টি। আপনারা যে স্থানটি দেখতে পাচ্ছেন এখানে, এই যে স্থানটি, অনেকে এখানে ঢিল মারছেন, এখানে সম্ভবত আবু জাহেলকে এই জায়গাতেই হত্যা করা হয়। মুসলিম বাহিনীর কাছে সে নিহত হয়, নির্মম হয় এখানে এই জায়গাটাতেই। তো এই জায়গাটা ছাড়াও আরো একটি স্থান আছে, পরবর্তীতে আপনারা দেখতে পাবেন। সম্ভবত এই দুই জায়গার যে কোনো একটি জায়গায় আবু জাহেল এখানে নিহত হয়। এখানে যারা পরিদর্শনে যান তারাই কিন্তু এখানে এই জায়গাতে ঢিল মারেন। তো ঢিল মারেন মানে ঠিক আবু জাহেল যে জায়গাতে মারা গেছে সেই জায়গাতেই ঢিল মারছেন। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকে এখানে ঢিল ছুঁড়ে মারছেন। এখানে কিছু গাছের টুকরা এবং পাথরের টুকরা রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন ঢিল মারছে অনেকে এই জায়গাটার মধ্যে আর কি। তো এখানে অনেকটা যুদ্ধ ছিল, এই যে দেখেন ঢিল মারছে। তো এই যুদ্ধ ছিল অত্যন্ত অসম যুদ্ধ, কারণ মুসলিম বাহিনীর কিন্তু সৈন্য সংখ্যা একেবারে কম ছিল আপনি কুরাইশ বাহিনীর তুলনায়। কিন্তু এই যুদ্ধ শুরু হয় ১৭ই রমজান। হ্যাঁ, তো সংখ্যা ও অস্ত্রে মুসলমানরা অনেক দুর্বল হলেও তাদের শক্তি ছিল ইমান, ধৈর্য এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। ১৭ই রমজান সকালে যুদ্ধ শুরু হয়। প্রচলিত আরব রীতি অনুযায়ী প্রথমে একক দ্বন্দ্ব যুদ্ধ অনুষ্ঠিত হয়। মুসলিম বাহিনীর বীর সাহাবী হজরত হামজা রাদিয়াল্লাহু আনহু, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হজরত উবাইদা ইবনুল হারিস রাদিয়াল্লাহু আনহু কুরাইশদের বিখ্যাত যোদ্ধাদেরকে প্রথমে আপনার একে একে আপনার পরাজিত করেন। এরপর শুরু হয় পূর্ণাঙ্গ যুদ্ধ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধক্ষেত্রে আল্লাহর কাছে দীর্ঘ সময় ধরে সাহায্য প্রার্থনা করেন। আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করেন এবং মুসলমানদের বিজয়ের সুসংবাদ দেন। হ্যাঁ, তো এই ক্ষেত্রে এখানে মুসলমান বাহিনীকে আল্লাহ কিন্তু ফেরেশতাদেরকে পাঠান যুদ্ধ করার জন্য। এটা একটা অলৌকিক বিষয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলে আল্লাহ প্রায় ৫,০০০ ফেরেশতা পাঠান আসমান থেকে। সেই আসমান থেকে ফেরেশতারা আপনার এই একটা বালির পাহাড় আছে, সেই জাবালে মালাইকা পাহাড় বলা হয় এটাকে। এখানে এই ফেরেশতারা আসমান থেকে এই বালির পাহাড় হয়ে নেমে এসে আপনার মুসলিম বাহিনী অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে কিন্তু ওনারা আপনার এই লড়াই করেন। তো এই লড়াইয়ের আগের রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল। এই বৃষ্টিতে দেখা যাচ্ছে যে কুরাইশ বাহিনীর যে জায়গায় তারা ছিল তাদের ওই জায়গাটা কর্দমাক্ত হয়ে যায়। কর্দমাক্ত হয়ে যাওয়ার কারণে তারা কিন্তু মানে চলাফেরা করতে বা যুদ্ধ করতে তারা মানে কাদার কারণে তারা অনেকটা বেকায়দায় পড়ে। আর অপরপক্ষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী এবং সৈনিকরা যেদিকে ছিলেন, এখানে কিন্তু বৃষ্টি হওয়াতে বালি ছিল, বালিগুলো শক্ত হয়ে যায় এবং
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে সৈনিক এবং যারা যুদ্ধে অবতীর্ণ হয়েছিল তারা অনেকটা যুদ্ধ করতে অনেকটা সুবিধা পায় তারা মানে মাটি শক্ত হয়ে যাওয়ার কারণে। হুম। তো এই যে অবস্থা, এই অবস্থার মধ্যে এই যে মহান এই যে যুদ্ধ, এই যুদ্ধের কোরাইশরা এই বৃষ্টির কারণে তারা কিন্তু অনেকটা বাধাপ্রাপ্ত হয়। হ্যাঁ, তারপরে যুদ্ধের আগে রাত্রে তীব্র মানসিক চাপের মধ্যেও মুসলিম সাহাবীদের উপর এক অলৌকিক তন্দ্রা বা হালকা ঘুম নেমে এসেছিল, ফলে তাদের সব ক্লান্তি ও ভয় দূর হয়ে যায় এবং তারা পূর্ণ মানসিক শক্তি পায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের এক পর্যায়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুঠো ধূলিকণা নুড়ি পাথর হাতে নিয়ে কাফেরদের দিকে ছুঁড়ে মারেন। হ্যাঁ, এই ধূলিকণা অলৌকিকভাবে প্রতিটি কাফেরের চোখে গিয়ে আঘাত করে, যার ফলে তারা সাময়িকভাবে অন্ধের মতো হয়ে পড়ে এবং মুসলিমদের আক্রমণ প্রতিহত করার ক্ষমতা তারা আপনার হারিয়ে ফেলে। তো এই বদর যুদ্ধে ইসলামের ইতিহাসে এক যুগান্তকারী মোড় পরিবর্তনকারী ঘটনা। আম, এখানে এই 5,000 যে সৈন্য তারা ফেরেস্তা পাঠায়। এই যে আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে এখানেও এটা ওয়াল করে ঘেরাও করা আছে, এখানে অনেকে ঢিল মারে, সম্ভবত এই জায়গা তো আবু জাহেলকে মানে মারা হতে পারে। দুটি জায়গা আপনাদেরকে দেখালাম, যে কোনো একটি জায়গাতে নিশ্চয়ই আবু জাহেলকে হত্যা করা হয়েছে। আর এই যুদ্ধে মানে মুসলমান এবং কুরাইশদের মধ্যে যে যুদ্ধ হয়, সেই যুদ্ধে শেষ পর্যন্ত মানে মুসলিম বাহিনী আপনার জয়ী হয়। এখানে কুরাইশদের প্রায় 70 জন আপনার নিহত হয় এবং 70 জনকে বন্দী করা হয়। মুসলমানদের মাত্র 14 জন সাহাবী আপনার শাহাদাত বরণ করেন। এবং এই যুদ্ধের সবচেয়ে বড় হলো যে কুরাইশ নেতা আবু জাহেল আপনার মুসলমানদের হাতে আপনার নিহত হয়, যাহা ছিল ইসলামের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজয় হিসেবে বিবেচিত হয়। এই যুদ্ধের মধ্যে এখানে আশেপাশে প্রচুর কিন্তু খেজুর গাছ রয়েছে, এই যে উঁচা জায়গায় জায়গাটা বেশ পাহাড় আছে এখানে, পাহাড় টিলা বেষ্টিত এই বদর প্রান্ত। তো যুদ্ধে মুসলিম উম্মার জন্য সবচেয়ে বড় শিক্ষা হইল আল্লাহর উপর অটুট ভরসা সাফল্যের একটা মূল ভিত্তি। ইমানু আন্তরিকতা সংখ্যাগত শক্তির চেয়েও বড় শক্তি। ঐক্য, শৃঙ্খলা ও নেতৃত্বের প্রতি আনুগত্য বিজয়ের অন্যতম চাবিকাঠি। সত্যের পথে ত্যাগ ও ধৈর্য কখনো বিফল হয় না। দোয়া ও আল্লাহর সাহায্য মুমিনের সবচেয়ে বড় শক্তি। বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের ইসলাম বিশেষ মর্যাদা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের সাহাবীদের প্রতি বিশেষ সম্মান প্রদর্শন করতেন। সহিহ হাদিসে এসেছে আল্লাহ তাআলা বদরের অংশগ্রহণকারীদের সম্পর্কে বিশেষ অনুগ্রহের ঘোষণা দিয়েছেন। আপনার আমাদের যে সমস্ত 14 জন সাহাবী শাহাদাত বরণ করেন, তাদের কবর এখনো রয়েছে। আমি ভিডিওর পরের অংশে আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যাব, আপনারা দেখতে পাবেন যে তাদের সাহাবীদেরকে যেখানে মানে কবর দেওয়া হয়েছে, তাদের কবর রয়েছে। বদর যুদ্ধ ছিল একটি সামরিক সংঘর্ষ নয়, এটি ছিল ঈমান ও কুফল, সত্য মিথ্যা, ন্যায় ও অন্যায়ের মধ্যে প্রথম নির্ণায়ক লড়াই। সংখ্যায় ও সামরিক শক্তিতে অনেক দুর্বল হওয়া সত্ত্বেও মুসলমানরা আল্লাহর সাহায্যে দৃঢ় ঈমান, শৃঙ্খলা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রজ্ঞাপূর্ণ নেতৃত্বে এক ঐতিহাসিক বিজয় অর্জন করে। বদরের শিক্ষা আজও সমানভাবে প্রাসঙ্গিক। যেখানে ঈমান, ঐক্য, ধৈর্য ও আল্লাহর উপর ভরসা থাকে, সেখানে অসম্ভবকে সম্ভব করা যায়। এই যে এই প্রতি বছর এবং এই বদরের যে যুদ্ধের স্থান, এখানে কিন্তু হজের সময় কিংবা উমরার সময় লক্ষ লক্ষ হাজি এবং উমরা পালনকারী সবাই কিন্তু এই বদরের প্রান্ত পরিদর্শনে আসেন। এবং এই ইসলামের ইতিহাসে এটা একটা ঐতিহাসিক স্থান। এই স্থানটা সবাই কিন্তু পরিদর্শন করেন। এখানে আসলেই মানুষ মানে মানুষের মধ্যে মনের মধ্যে অন্যরকম একটা অনুভূতি জাগে, যে এই জায়গায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের সাথে লড়াই অবতীর্ণ করেছিলেন মাত্র ৩১৩ জন সৈন্য নিয়ে। হ্যাঁ, কিন্তু সেই যুদ্ধে আল্লাহর সাহায্যে, হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতেই সম্ভবত আবু জাহেলকে আপনার হত্যা করা হয়, মুসলিম বাহিনীর কাছে সে নিহত হয়। এই জায়গাটা ঘেরাও করা আছে। তো যে কথা বলছিলাম যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে যে বিজয়, হ্যাঁ, এখানে আসলে বোঝা যায় যে আল্লাহর যে সহায়তা, হ্যাঁ, আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ সে সাহায্য করেন। এখানে মাত্র ৩১৩ জন সৈন্য নিয়ে ১,০০০ সৈন্য মোকাবিলা করা হয়েছে এবং আল্লাহ অলৌকিকভাবে আসমান থেকে ফেরেশতা পাঠান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে যুদ্ধ করার জন্য। সেই মালাইকা পাহাড়, যে বালির পাহাড় বলে, আমি
আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখলে আপনারা মালেকা পাহাড় সে ফেরেস্তাদের পাহাড় নামে পরিচিত পাহাড় সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবেন আমার আগের ভিডিওগুলো দেখলে। এখানে রয়েছে আমার আইডিতে। হ্যাঁ, তো সে আল্লাহ এইভাবে সে তাদেরকে সহায়তা করেছিলেন। তো এখানে প্রত্যেক মানুষ যারা হজ করতে যান সৌদি আরবে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যেকে কিন্তু এখানে যাওয়ার চেষ্টা করেন এই ঐতিহাসিক এই বদরের প্রান্ত আপনার দেখার জন্য। যে এখানে দেখতে পাচ্ছেন যে অনেক লোক এখানে এই বদর প্রান্তে গিয়েছেন এবং সেই ঐতিহাসিক স্থান, ইসলামের ঐতিহাসিক স্থান আপনি পরিদর্শন করছেন এবং এই পরিদর্শনের করতে গেলে মানুষের মনের মধ্যে সেই ইসলামের পক্ষে মানে মনের মধ্যে আলাদা একটা শক্তি সঞ্চার হয়। এবং তারা কত কষ্ট করে সেই যুদ্ধে জয়ী হয়ে সেই ইসলামকে আপনার পৃথিবীর বুকে আপনার সমুন্নত করে গেছেন সেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে। এটাই সেই আপনার স্থান। তা আমরা এর পরবর্তীতে আপনাদেরকে যে সাহাবারা মৃত্যুবরণ করেছেন তাদের স্থানে আপনাদেরকে আমরা নিয়ে যাব দেখার জন্য। আপনারা সাথে থাকুন। মসজিদটি দেখতে পাচ্ছেন যে মসজিদের সামনে দিয়ে আমরা এখানে প্রবেশ করেছি বদরের প্রান্তে। যে অনেক লোক দেখতে পাচ্ছেন তারা সবাই এখানে বদরের প্রান্তে এসে এই ঐতিহাসিক স্থানটি তারা পরিদর্শন করছেন। দেখতে পাচ্ছেন। আমরা সবাই বই পুস্তকে পড়ে থাকি বদরের যুদ্ধ, কিন্তু সরাসরি সরেজমিনে যখন আমরা ওখানে যাই তখন কিন্তু অন্যরকম অনুভূতি মনের মধ্যে সৃষ্টি হয় যে সেই বদরের প্রান্ত যেখানে এই সেই বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল। চলুন আমরা এখন এই সেই ১৪ জন শহীদ সাহাবাদের কবর যে বেষ্টনীর ভিতরে আছে, এই বেষ্টনী যেটা দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে সেটা এই যে আপনাদেরকে এই সাহাবাদের যেখানে কবর দেওয়া হয়েছে শহীদ ১৪ জন সাহাবার, এইটা হলো সেই স্থান। হ্যাঁ, এটা ওয়াল করে ওয়াল বলা যাবে না, এটা বেষ্টনী দেওয়া হয়েছে সুন্দরভাবে। এখানে এই ১৪ জন সাহাবীর আপনার কবর রয়েছে এবং এই জায়গাটায় অনেকেই দেখতে যান যারা বদরের যুদ্ধের এই ঐতিহাসিক স্থান পরিদর্শনে যান সবাই কিন্তু এই স্থানটি দেখতে যান। এখানেই ১৪ জন শহীদ সাহাবার কবরস্থান রয়েছে। এবং যারা এখানে যান সবাই কিন্তু এই সাহাবাদের জন্য কবর জিয়ারত করেন। যে এখানে ওয়ালের মধ্যে এই ওয়াল দেখতে পাচ্ছেন, ওয়ালের মধ্যে অনেকে নিজের নাম লিখে রাখছেন স্মৃতিচিহ্ন হিসাবে। অনেক লোক দেখতে পাচ্ছেন এই যে সবাই দাঁড়িয়ে বেষ্টনীর পাশে দাঁড়িয়ে কবর জিয়ারত করতেছেন এবং তাদের জন্য দোয়া করতেছেন। এখানে যে ১৪ জন সাহাবী মৃত্যুবরণ মানে শাহাদাত বরণ করেছিলেন তাদের নাম কিন্তু রয়েছে, আপনার একটু পরে আপনার দেখতে পাবেন সেই নামের তালিকা। এই যে দেখতে পাচ্ছেন এখানে আরবিতে লেখা আছে, খুব সুন্দরভাবে আরবিতে লেখা আছে এই ১৪ জন সাহাবীর নাম। তাদের এই যে দেখতে পাচ্ছেন যে আফগানিস্তানের একজন লোক। এই যে বেষ্টনী দেখতে পাচ্ছেন এই খুব সুন্দর বেষ্টনীর ভিতরে এই ১৪ জন সাহাবার কবর রয়েছে। এখানে সবাই কিন্তু জিয়ারত করেন, তাদের উদ্দেশ্যে জিয়ারত করেন।